হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। দেখেন, আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি। খুব সুন্দর একটা গ্রাম্য পদ্ধতিতে ভাপা পিঠা বানানোর একটা দৃশ্য আমার তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদের জন্য ভিডিওটা করে নিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমরা অনেকেই ভাপা পিঠা তৈরি করে থাকি, তো হচ্ছে কি এটা একদম ভিন্ন রকম একটা পিঠা বানানোর দৃশ্য, যেটা হচ্ছে কোনো সাজ কিংবা কোনো কিছুর সাহায্যে না, তারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে গড়ে থাকা জিনিস দিয়ে একদম সুন্দরভাবে কি মজাদার ভাপা পিঠা তৈরি করে নিল। দেখেন, ওনারা এখানে শুধু একটা স্টিলের বাটি নিয়েছে, একটা ঢাকনা, একটা পাতিল এবং একটা সুতি কাপড়ের সাহায্যে পুরো হচ্ছে কি পিঠার রেসিপিটা বানিয়ে নিল। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখেন তারা কিভাবে পাতিলের চারপাশটা আঠার মতো করে লাগিয়ে দিয়েছে। এখানে জাস্ট ওনারা আটা ইউজ করেছে, আটা দিয়ে সুন্দর করে পাতিলের চারপাশটা লাগিয়ে দিচ্ছে। আর ঢাকনাটাকে হচ্ছে মাঝখান থেকে ফুটো করে দিয়েছে। এটা হচ্ছে একটা মাটির ঢাকনা। আজকাল কিন্তু আমরা চাইলে সবাই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি, এতে করে আমাদের কোনো কিছু কিনা লাগবে না। এটা হচ্ছে জাস্ট একটা মাটির ঢাকনা। দেখেন মাশাআল্লাহ, পিঠাগুলো কি অসাধারণ হয়েছে। শুধু যে দেখতে সুন্দর হয়েছে এমনটা না, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আর সব সময় আমার কাছে মাটির চুলার রান্না বা পিঠা যে কোনো জিনিসই খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশিই হয় মাটির চুলায়। বর্তমানে আসলে মাটির চুলা দেখাই যায় না। আমাদের গ্রামে গেলেও এখন খুব কম মানুষের হচ্ছে কি ঘরে মাটির চুলা দেখতে পাই। এই দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আমরা ভাই বোন সবাই হচ্ছে শীতের দিনে আম্মুর আশেপাশে ধাক্কাধাক্কি করতাম যে চুলার পাশে বসার জন্য। আমাদের কাছে মনে হতো চুলার পাশে বসলে শীতটা একটু কম লাগে। মা এভাবে পিঠা বানিয়ে রাখতো আর আমরা খেতাম নিয়ে। তো আজকে ওই সময়টাকে খুব মিস করতেছি। এখন আমি আপনাদের শহরের একটা চিত্র দেখাবো, যেটা কিনা হচ্ছে বাইরে বানিয়ে বিক্রি করে। এখন আমরা শহরে যারা থাকি তারা অনেকেই আমরা কিন্তু এইসব ঝামেলা করতে চাই না। যেমন ধরেন আমি যখন পিঠা বানাতে যাই তখন আমার হাজব্যান্ড বলে যে এত কষ্ট করবা, এটা করবা, ওটা করবা, বানাবা, তার চাইতে এগুলা তো কিনাই পাওয়া যাবে, তুমি গিয়ে খেয়ে এসো। ওনার হচ্ছে কি এমন কোনো ডিমান্ড নেই যে বানিয়ে খাওয়াইতে হবে, এমনটা না। এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার অনেক ভালো। তো হচ্ছে কি আমি এজন্য তেমন একটা প্যারা নিই না। এই যে দেখতে পাচ্ছেন ছেলে মেয়েকে পাঠিয়েছি পিঠা নিয়ে আসার জন্য, সেখানেও ছোট্ট একটা ভিডিও করে নিলাম। এখান থেকে হচ্ছে তেলের পিঠা নিয়ে যাবে আমার ছেলের জন্য। আমার ছেলে তেলের পিঠাটা খুব পছন্দ করে, ও আবার ভাপা পিঠাটা খায় না। আর আমি হচ্ছে চিতই পিঠাটা পছন্দ করি। বাসায়